নবী ও রাসূল। তাদেরই একজন নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। মহান আল্লাহ নিলেন তার কাছ থেকে অনেক পরীক্ষা। সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন সফলতার সাথে। তার ছিল না কোনো সন্তান, বলতে গেলে বৃদ্ধ বয়সে আল্লাহর ইচ্ছায় তিনি হলেন একমাত্র পুত্রের পিতা। সে কি আনন্দ! আনন্দ আর ধরে না। পরিবারের সবাই খুশি, খুশি তার স্ত্রী বিবি হাজেরাও। আদর করে নাম রাখা হলো তাদের প্রিয় সন্তানের। সে কি নাম! ইসমাইল। শিশু ইসমাইল বড় হতে লাগলেন স্বাভাবিকভাবেই। হযরত ইব্রাহিম, বিবি হাজেরা ও ইসমাইল যেন একই বৃত্তে ফোটা তিনটি ফুল। চলছে তাদের নিত্যদিনের কর্মকাণ্ড। হাসি আর আনন্দের মধ্যে ডুবেছিলেন তারা। কিন্তু বিপত্তি! সে কি বিপত্তি! হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওহী নাজিল হলো, পারবে না একত্রে থাকতে, পারবে না। বিবি হাজেরাকে নির্বাসন দিতে হবে, সাথে থাকবে শিশু ইসমাইলও। আল্লাহর নবী আর আল্লাহর নির্দেশ অলঙ্ঘনীয় ও শিরোধার্য। কি আর করা! ভারাক্রান্ত হৃদয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এগিয়ে চলছেন বিবি হাজেরা ও শিশু ইসমাইলকে নিয়ে। বিবি হাজেরার ভালোবাসা মিশ্রিত জিজ্ঞাসা, ওহে প্রাণের স্বামী, আমরা কোথায় যাচ্ছি? অম্লান বদন আর ভারাক্রান্ত হৃদয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তর, তোমাদেরকে নির্জনে নির্বাসন দিতে যাচ্ছি। হাজেরার ব্যাকুল প্রশ্ন, এ কি আল্লাহর নির্দেশ? হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবাব। নিশ্চুপ হলেন বিবি হাজেরা। রেখে এলেন কাবার অদূরে সাফা ও মারওয়া পাহাড়ের কাছে। বিবি হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে রেখে বিমর্ষ বদনে চলে যাচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ফিরে ফিরে তাকাচ্ছেন পেছনে। প্রিয়তমা স্ত্রী ও স্নেহ